দিনটা ছিল মামামের চন্দনেশ্বর মন্দিরে ধান নামানোর দিন। আর ওই দিনটা পড়েছিল শুক্রবার দিন। তো একটাই দিন ছিল। তো ওই দিন আমরা সবাই গেছিলাম, সবাই মানে আমি, মামনি আর আমার মা, আমার বড় মাসি আর ছোটো মাসি। তো এখানে রাস্তায় দুজন মাসি আর মাকে তুলবো, এই যে দাঁড়িয়ে আছে ওরা, এখানে তুলে আমরা কিন্তু রওনা দিব চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। মামাম 1.5 বছর হয়ে গেছে, তো সেই জন্য ধান নামাতে যাওয়া। আসলে অনেক জায়গায় ওর মানত আছে, তো তাই আমরা একটা একটা করে শুরু করব। এই জন্য প্রথমটা শুরু হলো বাবা চন্দনেশ্বরের মাথায়। এই যেটা করেছিল মামনি মানতটা করেছিল যে প্রথমে ছেলে কি মেয়ে হোক, যেই হোক না কেন, প্রথমে কিন্তু ধান নামানো হবে চন্দনেশ্বরে। তো সেই মতনই যাওয়া হচ্ছে। এখানে মা, দুজন মাসিকে নিয়ে আমরা কিন্তু এবারে রওনা দেব। এই যে মা আর মামনি একসাথে বসলো, আর আমি আর দুজন মাসি একটা জায়গায় বসলাম। এই যে এখানে আমরা বসছি। এই যে যে সবুজ রঙের শাল নিয়েছে হচ্ছে আমার ছোটো মাসি, আর যে লাল রঙের শাল নিয়েছে সে হচ্ছে আমার বড় মাসি। তো যাই হোক, এরপরে আমরা এরপরে শুরু করলাম যাত্রা চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। সবাই বসে গেলে গল্প শুরু হয়ে যায় সেইভাবে। এই যে এবারে আমরা হাঁটা শুরু করলাম। সবাই বসে আছে, পেছনে মামনি আর মা, দুজন মা বসেছে, সামনে আমরা বসে আছি। গাড়ি আসতে দেরি হয়েছিল, গাড়ি আসতে মিনিমাম 8:30 বেজে গেছিলো। তো এই জন্য আমাদের একটু দেরি হয়ে গেছিলো। তো এই যে আমরা মন্দিরে এখন পৌঁছে গেছি। মন্দিরে পৌঁছানোর পরে মামামের বাবা আর ড্রাইভার কাকু চলে গেছিলো টিকিট কাউন্টারে গেছে, যেখানে মন্দিরের টিকিট কেটে মানে স্থান হওয়ার জন্য এসছো, কি কিসের জন্য এসছো, নাড়া হওয়ার জন্য, যাই হোক এইসব বলতে হয়, বা পুজো দেওয়ার জন্য দিলে ওরা একটা টিকিট কেটে দেয়, সেটা নিয়ে গেলেই পুজো হয়ে যায়। তো যাই হোক, আগে সেটা কাটতে হয়, না হলে অনেক অসুবিধা হয়। তো এই জন্য আমরা এখানে যাচ্ছি, তো তারা আগে চলে যাবে। এই যে ওরা টিকিট কাটতে চলে যাচ্ছে। আগে এরকম সিস্টেম ছিল না, তো যার জন্য মন্দিরে যখনই আসতো অনেক ব্রাহ্মণরা আগে কিন্তু বেশি টাকা নিয়ে নিত। যাই হোক, সবাই ঘিরে পড়তো ব্রাহ্মণ অনেক। তো এখন আর সেসব হয় না, জানেন। এখন কিন্তু কেউ কাউকে কোনো ব্রাহ্মণ আসবে না, তুমি টিকিট কাটো, টিকিট দেখাও সুন্দরভাবে, যেখানে নাড়া হবে সেখানে চলে যাও। ওরাই মন্দিরের কমিটি মেম্বার থেকেই ওরা লোককে ঠিক করে দেয় যে এই নাড়া করবে। তো আমরা এখানে ওয়েট করছিলাম। আমরা ভাবলাম যে যেখানে নাড়া হয় সেখানেই চলে যাই, বেকার রাস্তায় দাঁড়িয়ে থেকে লাভ নেই। তো এই যে দেখো রাস্তার ধারে কত দোকান। তো এবার ঢুকে গেছে এইখানটায় যেখানে নাড়া করা হবে। এই পুরো এরিয়াটা জুড়েই কিন্তু নাড়া করা হয়। বিভিন্ন রকমের মানে নাড়া হওয়ার জন্য যা যা লাগে সব কিন্তু এই জায়গাটা মোটামুটি পেয়ে যাবে। আর নাড়া হওয়ার পরে ধোপা জল টল সব এখানেই পেয়ে যাবে। কিন্তু যেটা বাড়ি থেকে নিয়ে আসা হয়, যে বাড়িতে পুজো করার পরে মানে পুজো করার জন্য, সেগুলো তো নিয়ে আসতে হয়েছে বাড়ি থেকে। আর স্নান করার পর যা যা লাগবে, গামছা, হলুদ, তুলসী মালা, ঘুমসি, এগুলো সব বাড়ি থেকেই নিয়ে এসলাম আমরা। আর যদি কি যে কোলে নিয়ে বসবে, সব ডবল করে, আমি তো এক্সট্রা একটা শাড়ি নিয়ে গেছিলাম, আর আমার মেয়েটার জন্য একটা গামছা এক্সট্রা, যে নিয়ে কোলে বসবে
কারণ বাচ্চা তো, এই যে এখানে ওর প্রথমে ঠিক হলো যে ডাটাই কোলে নিয়ে বসবে, তাই ও ডাটা গামছা কোলে নিয়ে গামছা পরে এই যে কোলে নিয়ে বসবে। যদি কাঁদে তখন আমার কোলে না বসবে, কিন্তু প্রথমে ডাটার কোলে বসবে। এই যে ওর মাথায় এবার ও ডাটার জল দিবে। ওর মাথায় যখন স্নান করাই তখন ওর মাথায় জল দিলে মামাম প্রচুর কাঁদে। ও গোটা শরীরে জল দিলে কাঁদে না, কিন্তু মাথায় জল দিলেই কাঁদে। কিন্তু ওই দিনটাতে ওর মাথায় যখন জল দেওয়া হচ্ছিলো কিন্তু হাসছিল, একটুও কাঁদেনি। আমার কিন্তু দেখে অবাক লাগছিল ব্যাপারটা। তো যাই হোক, ভালোই ভালোই মাথায় জল দিচ্ছে, কোনো কান্নাকাটি শুরু করেনি। এই যে এদিকে ষাঁড় চলে এসছে, মা দেখতে পেয়ে গেছে, এই জন্য বলছে ষাঁড় চলে এসছে, উঠে পড়ো। তো যাই হোক, ষাঁড় ছিল পেছনে। এরপরে নাড়া হওয়ার জন্য যাব। মন্দিরের কমিটি মেম্বাররাই ওরাই ঠিক করে দেয় যে কে নাড়া করবে। তো যে নাড়া করার দাদাটা ছিল ও কিন্তু খুব ভালোভাবেই নাড়া করছিল। এবার নাড়া হওয়ার জন্য যাব। এই যে দেখো, নাড়া হওয়ার জন্য যাচ্ছে। কত ভিড়, মানে এত ভিড় ছিল, মানে চন্দনেশ্বর মন্দিরে আমি অনেকবার গেছি, কিন্তু ওই দিনটাতে এত ভিড় ছিল মন্দিরের কাছে, মানে সে বিশাল। এই যে কমিটি মেম্বারদের কাছে টিকিট কাগজ দিয়ে দেওয়া হলো, এবার তারাই লোক ঠিক করে দেবে। এই যে এই জায়গাটা বসবে, ঠিক হলো। এই দাদাটা নাড়া করবে, সত্যি দাদাটা খুব সুন্দরভাবে করেছিল, মানে একটু কোথাও মামামের কেটে যায়নি। তো নাড়া হওয়ার শুরুতেই আমি তো প্রথমে ঠাকুরকে শুধু ডেকে যাচ্ছি যেন না কাঁদে আর ভালোভাবে যেন সম্পন্ন হয়। আর সত্যি দাদাটার হাতের কাজ মানে অসাধারণ, একটুও মামাম কাঁদেনি বা ওর কোথাও লাগেনি বা ছিঁড়ে যায়নি, কেটে যায়নি, খুব সুন্দরভাবে করেছে। এই দেখো খুব সুন্দরভাবে করছে। বাচ্চারা তো একটু ভয় পায়, অন্যান্য বাচ্চাকে দেখছিলাম প্রচুর কান্নাকাটি করছিল। তো মাম্মাম কিন্তু প্রথম থেকে কোনো কান্নাকাটি শুরু করেনি, শেষের দিকে দুটো বাচ্চা পাশে কাঁদছিল তখন মামু শুরু করেছিল, কিন্তু আর থেমে গেছিলো মামনি আর আমাকে দেখে, আর কিন্তু কাঁদেনি। এই দেখো খুব সুন্দরভাবে নাড়া করানো হচ্ছে। যখন বাচ্চাকে নাড়া করানো হয় তো মাসি বলছিল যদি বাচ্চা প্রচুর কান্নাকাটি করে, আমি মাসিকে বলছিলাম যদি বাচ্চা প্রচুর কান্নাকাটি করে মাসি কী করব। তো মাসি বলেছিল যদি সেরকম অনেক খেতে হয়, বাচ্চারা বুঝতে চায় না, প্রচুর কান্নাকাটি করে, তখন বাবা মা দুজনকেই বাবার কাছে গিয়ে নাক কান মুড়ে বলতে হবে যে বাবা বাচ্চার নাড়া করাবো, ও কাঁদছে, ওকে শান্ত করাও, যাতে শান্ত যাতে সুস্থভাবে নাড়া করাতে পারি, দিলেই নাকি বাচ্চাটা শান্ত হয়ে যায় আর কান্নাকাটি করে না। মাসি নাকি এটা মাসির ক্ষেত্রে হয়েছে, তাই সেটা মাসি আমাদেরকে বলল যে এইভাবেও হয়, দিলে বাচ্চাটা শান্ত হয়ে যায়, করে না, কান্নাকাটি করে না। তো আমি তো যখন থেকে শুরু হয়েছিল তখন থেকে ঠাকুরকে ডাকছি যেন খুব মানে সুষ্ঠুভাবে হয়। এই যে তো চন্দনেশ্বর আমাদের কাঁথি থেকে কিন্তু বেশি দূরে নয়, 1.5 কিলোমিটার দূরে। তো যাই হোক, বাবার কাছে আমাদের চন্দনেশ্বর মানে প্রায় সবাই বাবার কাছেই মানে মানত করে, বা ভক্তার সময় তো চন্দনেশ্বর মন্দিরে যা ভিড় হয় সে আপনারা যারা দেখেন তারাই জানবেন। আর আজকে দিনটা তো প্রচুর ভিড় হয়েছিল, মানে সে সীমার বাইরে। একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে বলে মামামের চোখ থেকে জলও বেরিয়ে আসছে।
তো এই যে নাড়া প্রায় সম্পন্ন হয়ে গেল বলে প্রায়। তো এখনও বলবো, যাদের বাচ্চা যদি কোনো কাঁদে, যাদের মানত আছে, ওদের বাচ্চা যদি, তোমাদের বাচ্চা যদি কেউ কেঁদে থাকে, প্রচুর বাবার কাছেও বসছে না, মার কোলেও বসছে না, বা ঠাকুমার কোলেও বসছে না, তখন কিন্তু একটাই উপায়, বাবা মা দুজনকেই বাবার কাছে গিয়ে নাক্কার মোড়ে প্রার্থনা করে আসতে হবে। দিলে কিন্তু বাচ্চা আর কাঁদবে না। এই যে মামাম শুরু করেছিল কাঁদবে বলে, ওই দুটো বাচ্চা কাঁদছে দেখে তারপরে কিন্তু মামুনি আর আমি সামনে চলে আসতেই থেমে গেছিলো, আর কাঁদেনি। তো দেখতেই পেলে মামাম কিন্তু কাঁদেনি, খুব সুষ্ঠুভাবে মামামের মাথায় নাড়া হয়ে গেল। বাচ্চা যখন নাড়া হতে বসবে না, তখন ওই যে ওর সাথে কথা বলতে হবে কন্টিনিউ, দিলেও কিন্তু ঠিক স্থিরভাবে বসে থাকবে আর কাজটাও সম্পন্নভাবে হবে। এই যে বাবা চন্দনেশ্বরের দয়ায় সুষ্ঠুভাবে মামা নাড়া হয়ে গেল। এবারে উঠবো। এবারে শেষ হয়ে যাওয়ার পরে মামা কান্না শুরু করেছে। তো যাই হোক, ওটা জাস্ট ওই যে বাইরে যে বাচ্চাগুলো কাঁদছে ওদেরকে দেখেই শুরু হয়েছিল, থেমে গেল। এখানে ওর দাদা বলছে যে আমারও একটা চুল কেটে দাও, কারণ যে ড্রাইভার কাকু ও বললো যে একটা না একটা চুল কাটতে হয় যে নিয়ে বসে। তো এই জন্য মামামের দাদা একটা মাত্র চুল কাটলো। এই যে এখানে একটা চুল কেটে দিল, দেখতে পেলে। এবারে কাটা সম্পন্ন হলো। আবার এইটুকু করতে মাত্র 50 টাকা নিল, জানেন। এখন সত্যি খুব সিস্টেম ভালো হয়ে গেছে, যে কোনো মানে বেশি টাকা যে যায় এগুলো সব ভুলভাল কথা। 50 টাকায় হয়ে গেল। আর এখানে তোমার ধোপা কাকিমা, সে 10 টাকা নিল। সে বললো যে স্নান করে নিয়ে আসো, পরে ফেরার পথে 10 টাকা দেবে। তো সেইভাবে এখানে ধোপা জল দিয়ে দিল। জিজ্ঞেস করছিল হলুদ টলুদ আছে কি না, তো মামনি সব বাড়ি থেকে নিয়ে এসেছিলো হলুদ টলুদ, সব বাড়ি থেকেই আছে। এই যে এখানে মাথা একটু হলুদ দেবে। মামামেরই খেলনা একটা বাটির মধ্যে মামনি ঢুকিয়ে নিয়ে চলে এসেছিলো। এই যে এখানে হলুদ মাখিয়ে দেওয়া হচ্ছে, এরপরে একে স্নান করানো হবে মামামকে। মন্দিরে সব কিছু ঠিক ছিল, আমার একটা জিনিস খুব ভালো লাগেনি, সেটা হচ্ছে যেখানে বাচ্চারা নাড়া হওয়ার পরে স্নান করছে, এই পুকুরটা এতটাই শ্যাওলা, সিঁড়িগুলোতে মানে একটু পা পড়লেই স্লিপ খেয়ে পড়ে যাবে ধপাং করে। মানে কমিটি মেম্বারদের কাছে একটাই রিকোয়েস্ট ছিল, মানে এত সবাই মানুষজন আসছে, একটু যদি সিঁড়িতে শ্যাওলা উঠে দেওয়া, কত মানে প্রত্যেক দিন মানে কী বলবো, লাখো লাখো লোক মানুষ সব এখানেই আসছে, একটু স্লিপ করে পড়লেই শেষ, মানে পড়ে কোমর তো ভাঙবে কনফার্ম। এই যে দেখতে পাচ্ছি, এই যে ফাঁকাটা একটু ওই জায়গাটাই স্লিপ নেই, সেখানে দাঁড়িয়ে সবাই বাচ্চাদের বড় সবাই নেমে সেখানে স্নান করছে। তো এগুলো তো মন্দিরের কমিটি মেম্বারদের লক্ষ্য করা উচিত না।
তো যাই হোক, এরপরে মামামের পালা। এবার মামাম স্নান করবে। এখানে মামামকে স্নান করানো হচ্ছে। স্নান করানোর সময় মামাম কাঁদছিল। তো এরপরে স্নান হয়ে গেল। এখন মামামের ড্যাডা স্নান করছে। এবারে স্নানের শেষে আমরা রওনা দেব মন্দিরে, কারণ সেখানে পুজো হবে, স্বস্তানের পুজো, তারপরে গর্ভ গিয়ে পুজো। তো সেইভাবে যাচ্ছি। কোনো অসুবিধা হয়নি আমাদের। এই যে রাস্তাঘাটে দেখো কত দোকান, মানে চারিদিকে শুধু দোকানই দোকান। আর পেছনে মাসিরা আসছে, মাসিরাও খায়নি সকাল থেকে, ওরাও পুজো দেবে। তো আমরা স্বস্তানে পুজো করার জন্য বসে যাব, আর মাসিরা পুজো দেওয়ার জন্য মন্দিরে ঢুকে যাবে। আমরা এখানে যাচ্ছি পুকুরে পা ধুতে, কারণ পুকুরে পা ধুয়েই তারপরে মন্দিরে এসে বসবো। মন্দিরের সামনে চলে এসেছি। পুকুরে এবারে পা ধুয়ে মন্দিরে রওনা। এই পুকুরে স্নান করে যারা মানত করে দণ্ডি কাটে, তারা এই পুকুর থেকে স্নান করে দণ্ডি কাটতে যায়। পুকুরের জলটা পুরো সবুজ ছিল, আর খুব সুন্দর এই পুকুরটা। তবে এই পুকুরে শ্যাওলা টাওলা নেই। ওই যে যেখানে বাচ্চারা নাড়া হচ্ছে গিয়ে স্নান করছে, ওই পুকুরে শ্যাওলাতে ভর্তি ছিল। তো যাই হোক, এখানে আমরা বসে গেছি স্বস্তানে পুজো করার জন্য। আর চারিদিকে দেখো কত নন্দী মহারাজ। এই নন্দী মহারাজগুলো কিন্তু বসে আছে তাদেরকে যাতে ফল টল দেওয়া হয়, আমরাও দিয়েছিলাম। দেখো, ফল টল তো আমরা সবাই কিনি, তবে এদেরকে খাওয়ালে আমার মনে হয় এর থেকে বড় পুণ্য আর কিছু নয়। কারণ এটাই তো আসলে ভোলে বাবা আর বাহন। আর সত্যি কথা বলতে কি, যে যাকে ভেতরে রাখছি তার বাহন তো বাইরে ঘুরে বেড়াচ্ছে, তো তাদেরকেও তো সন্তুষ্ট করা দরকার না। এই যে মন্দিরে দেখতে পাচ্ছ কত ভিড়, আর আমি আর ভিডিও করতে পারবো না ভেতরে গর্ভ গিয়ে। এই যে, তবে পুজো দিয়ে বেরোনোর সময় মামামকে নিয়ে যখন বেরোচ্ছিলাম, তখন একটা ভালো জিনিস করলো জানেন। একটা ব্রাহ্মণ ঠাকুর মানে মামামের গলায় একটা বেলপাতার পদ্ম ফুলের মালা পরিয়ে দিয়েছিল। আমার তো খুবই ভালো লেগেছিলো দেখে। এখন আমাদের সবারই জোর খিদা পেয়েছে, খাওয়ার দিকে যাচ্ছি। তো মা এখানে তার পাথর বাটি কিনবে বলে দোকানে চলে যাচ্ছে, যে পাথর বাটি কিনবে বলে। কিন্তু আমাদের যেহেতু সবার খিদা পেয়েছে, এই জন্য মাকে বলছি যে চলো আগে আমরা খেয়ে নিই, তারপরে তুমি পাথর বাটি কিনবে। তো কে শোনে, এই জন্য মাসিকে দিয়ে পাঠানো হলো। মাসি মাকে ডাকতে গেছে যে আগে খাও, তারপরে পাথর বাটি কেনা হবে। আর এত খিদা পেয়েছিল, কোনো ভিডিও করতে পারিনি, আগেই বলে দিচ্ছি খাবারে। তো সবাই মোটামুটি লুচি আর ঘুগনি খেয়েছিল, আমি শুধু খেয়েছিলাম মুড়ি, ঘুগনি আর চপ। তোমরা তো জানোই ঘুগনি হলে আমি মুড়িটাই আগে খাই, ওই সব লুচি রুটি আমার চলে না। তো ওর খাবারের ভিডিওটা আমি তুলতে পারিনি। এই যে এই দোকানেই খেয়েছিলাম। এরপরে খাওয়া শেষ হয়ে গেছে, খাওয়া শেষ হয়ে আমরা পাথর বাটির দরদাম করতে এসেছি। 2-3টে দোকানে জিজ্ঞেস করে করে তারপরে পাথর বাটি কিনলাম। আর পাথর বাটি কেনা হয়ে গেলেই আমরা ভূষণ্ডেশ্বরের দিকে রওনা হব, কারণ যখন চন্দনেশ্বর মন্দিরে এসেছি, তো বেশি দূরে নয় ভূষণ্ডেশ্বর, সেখানে গিয়ে বাবার কাছে যাব। আবার কবে আসবো তো জানি না, তো তাই জন্য ভূষণ্ডেশ্বরও যাওয়ার প্রচুর ইচ্ছে আছে।
তো এই জন্য এখানে পাথরবাটি দরদাম হয়ে গেলেই, পাথরবাটি কেনা হয়ে গেলেই আমরা ভূষণ্ডেশ্বরের দিকে রওনা হব। এই যে দেখো, এখানে একটা দোকানে দরদাম করা হলো, তারপরে আবার একটা দোকানে দরদাম করেই আমরা বেরিয়ে যাব। কিনেছি আলটিমেট কোন দোকান থেকে মা কিনেছে আমার খুব মনে পড়ছে না, তবে এই যত সম্ভব আগের যে দোকানটা যে জিজ্ঞেস করলো সেই দোকানেই কিনেছে। কারণ মা, মাসিরা, মামুনিরা 3-4টা দোকানে জিজ্ঞেস করবে, দরদাম করবে, তারপরে তারা কিনবে। আমার মতন নয় যে একটা দাম কত কিনে, কারণ আমি দরদামটা ঠিক করতে জানি না। আর জানি না বলে ভুল হবে, পারি না, ওটা আমার হয় না। তো যাই হোক, এই জন্য বড়োদেরকে সাথে নিয়ে যাওয়াটাই বেটার। তো এই যে এখানে দরদাম করা হচ্ছে, শুধু পাথরবাটি কেনা হয়নি, এখান থেকে অনেক কিছু কিনেছিলাম। যেমন মাসি কিনেছিল চন্দন কাঠ, আর আমি কিনেছিলাম একটা কাঁচের বাটিতে একটা কচ্ছপ, সেটা আমি পরে দেখাবো। তো অনেক কিছু কিনেছি। এই যে বাবা চন্দনেশ্বর মন্দিরে প্রণাম করে আমরা এবার রওনা দেব বাবা ভূষণ্ডেশ্বরের উদ্দেশ্যে। তো আমার ভিডিও কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানিও। আর কারা কারা চন্দনেশ্বর মন্দিরে মানত বাচ্চার ধান নামাতে গেছো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে।